একটু আউট, একটু জুম, একটু আউট। কাকা শ্বশুরের মেয়ের বিয়ে বলে কথা আর ননদিনীর। আমি তো খুব এক্সাইটেড, তো আমার কাজকর্মগুলো আমার কিছুতেই পেছন ছাড়ছিল না। আজকের দিনও আমার কাজ ছিল, আমি ক্যান্সেল করেছি, কিন্তু তার আগের কাজগুলো আর কি করে ক্যান্সেল করি বলো? এই দেখো আমার ব্যস্ততা থাকার কারণ, আমি নেল পালিশও পর্যন্ত পরতে পারিনি, সেটা এখানে এসে পরছি, ব্যাগে করে নিয়ে এসেছি। আর আমার দেবরানী বলছে দাও আমি পরিয়ে দিই, তো আমিও একটু আরাম করে নেল পালিশ পরে নিলাম। আর ননদিনীর বিয়ে বলে কথা, আনন্দ কি আর করবো না? প্রচুর আনন্দ করেছি, তার সাথে অনেক এক্সাইটেড ভিডিও আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। ছবি আজকেই দিয়ে দেবো। আমি কিন্তু অত নিয়ম কানুন জানি না, কিন্তু না জানলে কি হবে, আমি কিন্তু সব দেখে দেখে শিখে নিয়েছি। যাই হোক, শেখা নিয়ে কথা, সবসময় সমস্ত কিছু শিখে নেওয়াটাই ভালো। মেকআপটা করবে না, নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু যা অবস্থা আমি পুরো হোয়াইট নিতে পারবো না। একটু হোয়াইট করো না, হালকা কিছু হবে না। এই যে পুরো হোয়াইট দিতে পারবো না। এই যে ওর আর কি, ক্যামেরাম্যানের কথা অনুযায়ী ফটোশ্যুট যেন ভালো হয় সেটারই ব্যবস্থা চলছিল, আর সেটাই আমরা ব্যবস্থা করছিলাম। গায়ে হলুদ মানেই কিন্তু এখন পুরো হলুদ কালার। আগে একটা টাইমে হতো সরস্বতী পুজোর সময়, কিন্তু এখন এই ট্রেন্ডিংটা খুব উঠেছে, যার জন্য ভীষণ ভালো লাগে এই ট্রেন্ডিংটা। দেখে মনে হচ্ছে না এখানে অঞ্জলি চলছে, কিছুদিন আগেই কিন্তু সরস্বতী পুজো গেছে, ওই রকমই একটা ফিল হচ্ছে। আবার যেই সবাই বলেছে সেকেন্ডবার হবে, দেখো না সবাই হামলে পড়েছে ফুল নেওয়ার জন্য। দেখে কিন্তু ভুল কিছু বলিনি, আমার ননদকে কিন্তু একদম ঠাকুরের মতনই দেখতে। বলবে এখন ফেব্রুয়ারি মাস, এত গরম পড়েছিল তোমাদেরকে আর কি বলবো। তারপরে একটু নিয়মকানুন থাকে বাড়ির বউদের, সেটাই হালকা পালকা পালন করছিলাম। এরপরে আমার দেবরানীকে একটু হেয়ার স্টাইল করে দিতে হবে, সেটারও চিন্তা আমার মাথায় ছিল। এখান থেকে কমপ্লিট করে খাওয়া দাওয়া, তারপরে চলে যাব বাড়িতে, কারণ দেবরানীকে আবার হেয়ার স্টাইল করে দিতে হবে, তাই না? এখানে ভিডিওটা খুব একটা বড় করব না, কারণ অন্য ভিডিও আমাকে আবার পোস্ট করতে হবে, যেখানে ভীষণ এক্সাইটেড ব্যাপার স্যাপার ঘটেছে, যেটা বিয়ের সময়। সেই ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে, আর অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ডেকোরেশনটা দেখাচ্ছিলাম, কত সুন্দর দেখো ডেকোরেশন করেছে। একটা হলদির জায়গা আছে, একটা বর বসার জায়গা আছে, কিছু জায়গায় রান্না বান্না হচ্ছে, আর এখানে বিয়ে আর বউ বসার জায়গাটা এখনো রেডি হয়নি, রেডি করছে। তো সুন্দর রঙিনভাবে ব্যাপারটা সেজে উঠেছে, সত্যি কালারফুল। বিয়ে মানেই তো পুরোটাই কালারফুল। যার যার অনেক বড় বড় দায়িত্ব আছে, তারা এই বিয়েতে শুধু দায়িত্বই পালন করে যাচ্ছে। এই দেখো এবার একটু জুম, আবার একটু আউট, একটু জুম, একটু আউট। আমাদের আর কাজ কি, আনন্দ করা আর একটু একটু ছোটোখাটো দায়িত্ব পালন করা। তো সেটা করার পরে আমাদের যেটা কাজ আমরা ঠিক সেটাই করছিলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, কারণ হেয়ার স্টাইলটার কথা তো তোমাদেরকে বলেইছিলাম, হেয়ার স্টাইলটা করতে হবে, তাই জন্য ঝটাঝট করে বাড়িতে চলে এসেছি। এসে হেয়ার স্টাইলটা কমপ্লিট করব। দেখো এখনও কিন্তু শেষ না, হেয়ার স্টাইল করব, পুরোটা রেডি করব, তারপরে গিয়ে আবার আমি নিজে রেডি হব। আর আমার তো শাড়ি পরতে হবে, কেন এখানে বউ বলে কথা, বাড়ির বউ বলে কথা, শাড়ি না পরলে তো হবে না। তো শাড়ি পরে ট্র্যাডিশনালের মতন সাজবো। তো যদি তোমরা আমাদের শাড়ি পরা ট্র্যাডিশনাল ভিডিও আর অনেক নাচের ভিডিও আর অনেক এক্সাইটেড জিনিস যদি দেখতে চাও, তাহলে অবশ্যই পরের ভিডিওটা কিন্তু দেখো।
ছিলাম এই ভিডিওতেই কিছু ভিডিও ক্লিপিং দেব, তো তোমরা যদি চাও না, তোমরা চাও না, আমি না এই ভিডিওতে কিছু বিয়ের ক্লিপিং দিয়ে রাখছি, যেটা নেক্সট ভিডিওতে আমি পোস্ট করব। কারণ এই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু আমার কাছে আর দুপুরে ক্লিপিং কিছু নেই। রাত্রের ক্লিপিং, এক্সাইটেড কিছু ক্লিপিং তোমাদেরকে দিয়ে রাখছি, যেটা আমি পরের ভিডিওতে অ্যাড করে দেবো। মানে পরের ভিডিওতে আমি পুরো ভিডিওটা ওই ক্লিপিংয়ের সাথে, আর রাত্রে কী কী ঘটেছে, বিয়েতে কী কী ঘটেছে, কেমন কী সাজগোজ করলাম, কে কেমন সেজেছে, সমস্ত কিছু শেয়ার করব। আর এই ভিডিওতে অল্প করে একটু ক্লিপিং দিয়ে রাখলাম ভিডিও লাস্টে, তোমরা অবশ্যই কিন্তু দেখো। দেখো না কে এসেছে।